আসসালামু আলাইকুম। এই স্কুটারটি হচ্ছে রানারের 110 সিসি চাইনিজ স্কুটার। এই স্কুটারটার বয়স হচ্ছে আনুমানিক 5 থেকে 7 বছর। 39,409 কিলো অডো। মূলত ইউজার বাইয়ের ভাষ্য মতো এটি চলেছে 50,000 কিলো। এই স্কুটারটি একটি সমস্যা নিয়ে উনি আসে, 2-3টি সমস্যা। প্রথমত ব্রেকটি বেঁধে বেঁধে যায়, এবং দ্বিতীয়ত হ্যান্ডেলটি ডানে ঘুরাইলে মাঝে মধ্যে স্কুটারটি স্টার্ট অফ হয়ে যায় এবং কিছুটা জ্যাম স্মুথনেস। তো আমি ভাইয়াকে বলি যে আমি দেখি একটু চেক আপ করে ফুল সার্ভিসই যেটাকে বলে। তো ফুল সার্ভিস যখন শুরু করি তখন আমি প্রথমে সিবিটি দিয়ে শুরু করি। সিবিটি বক্স খুলতে পাই, খোলার পরে রোলার বলগুলো এগুলো ডেবে গেছে। যাই হোক, এটা 50,000 কিলোতে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই ক্লাস প্লেটটা চেঞ্জ করে নাই, অথচ এখনও আরও 30,000 কিলো চলবে। আসলে অবাক করার বিষয়, এটা আসলে কি করে সম্ভব। এবার এই স্কুটারটি আমি তার সাথে কন্ট্যাক্ট করে নেই। 1500 টাকার আমার যে সার্ভিসের প্যাক আছে সেটা 1500 টাকায় আমি গাড়িটি ফুল সার্ভিস করে দেব। এবার দেখেন, আমি চেষ্টা করলে ইচ্ছা করলে এই বাইকটি থেকে আমি কত টাকা বাড়তি নিতে পারি কাস্টমারের থেকে। যেমন আমি যখন সিবিটি বক্স খুলি তখন কাস্টমার ভাইয়া তো নাই, চলে গেছে পার্স কিনতে 60 ফিটে। উনি হয়তো 1 ঘন্টা পরে আসবে। এই 1 ঘন্টা দেখেন আমি কি করতে পারতাম ইচ্ছা করলে। এই যে এটা 50,000 কিলো চলার পরেও এখন অক্ষত এবং ভালো আছে সিবিটি বক্স। আমি ভাইয়াকে বলতে পারতাম যে এটা 50,000 অনেক চালিয়ে ফেলছেন, এই ক্লাসগুলো চেঞ্জ করেন, এটা প্রায় 3,500 থেকে 4,000 টাকা। এরপরে বল এই যে বেল্ট, এটাও বলতে পারতাম চেঞ্জ করেন, এটা আরও 2,000 কিলো চলবে, ছোট্ট একটা ফাটল আছে দেখেন, এরপরে 2,000 চলবে। তাহলে ওইখানে আমার ইনকাম হলো। এইটাই লাগিয়ে দিতাম ঘষে, ওনাকে বলতাম নতুন লাগানো হয়েছে। বা আমাদের স্টকে একটু হালকা ক্ষয় যাওয়া থাকে, এটা রেখে ওটাও লাগিয়ে দিলে এটা আমি 3,000 টাকা সেল করতে পারতাম। এখানে আমার 3,000 টাকা ইনকাম আমি দেখাচ্ছি। এরপরে ওনার দ্বিতীয় ইস্যু যেটা হচ্ছে, ওনার স্টার্ট বন্ধ হয়ে যেত ডান দিকে হ্যান্ডেল ঘুরাইলে। এটা অবশ্য ওয়ারিং ইস্যু, এটা যারা মেকানিক অনেকেই জানে। আমি ওয়ারিং চেক করতে 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 এই যে এখানে যে আপনার পিক আপ কয়েলের একটা জ্যাক থাকে কেবল, এইখানে ছিল আপনার তারটা, হ্যান্ডেল বারে বারে ঘুরে আপ ডাউন করে তারটা খেয়ে গেছিলো, এখানে তারের মাথা বের হওয়া ছিল। এটা জাস্ট আমি একটু কস্টেপ পেঁচাইয়া দিছি, ডান দিকে স্টার্ট বন্ধ হয়ে গেছে। আমি তো আগে বলতে পারতাম যে আপনার স্টার্ট বন্ধ হওয়ার জন্য রেকটিফায়ার বা সিডিআই একটা কিছু উইক এটা চেঞ্জ করতে হবে। এটা চেঞ্জ না করে ওনারটাই পরিষ্কার করে আমি জাস্ট কস্টেপ মেরে এখানে আরও 2,000 টাকা নিতে পারতাম, যেহেতু কাস্টমার নাই। কিন্তু আমি তা করব না, আমি করতে পারতাম। এখানে আমার ইনকাম হলো 3,000, এখানে 2,000, 5,000, আর কন্ট্যাক্ট করা হয়েছে আপনার 1,500। অলরেডি 5,000 টাকা আমার হয়ে গেছে। এরপরে ইঞ্জিন অয়েল উনি দিতে বলছে সিনথেটিক। এখন উনি তো নাই, আমি যদি লোকাল একটা মিনারেল বা সিনথেটিকই কম দামে দিয়ে দেয় উনি কিন্তু বুঝতে পারবে না। ওইখানে ধরেন আরও 500 টাকা আমার বের হয়ে গেল। আমি 1,500 টাকার মোবিল না দিয়ে দিলাম 500 টাকার মোবিল ইঞ্জিন অয়েল। এইবার এরপরে ধরেন ব্রেক, আমরা ব্রেক প্যাডগুলা করে কি অনেক সময় রেখে চলে যাই। আপনি গাড়িটা রেখে চলে গেছেন, ব্রেক প্যাড অরিজিনালগুলোর দাম 300 টাকা, লোকালগুলো 200 টাকা। আমি 200 টাকার একটা লাগালাম, এখানে আমার 300। এরপরে আরেকটা যেটা হয়, শক অ্যাবজর্ভার অনেকের লিক করে, আমরা ঠিক করতে দিয়ে চলে যাই। অনেক মেকানিক ভাই আমার কথাই বলি, ধরেন আমি আমরা শক অ্যাবজর্ভার খুললাম, ওয়েল সিল মার্কেটে পাইলাম না, কতক্ষণ খোঁজাখুঁজির পরে আমি গিরিজ নিয়ে শক অ্যাবজর্ভারের ভিতরে দিয়ে স্টিকগুলো মুছে দিলাম। আপনি তো মাশাল্লাহ খুশি যে আমার গাড়ি আর লিক করে না। গিরিজ দিলে তো সাধারণ লিক করবে না, কিন্তু মাঝখান থেকে আপনার শক অ্যাবজর্ভারের স্টিক এবং রডগুলো সব আস্তে আস্তে নষ্ট হতে থাকবে।
ওইখানে শক অ্যাবজর্ভারের আমি 50 টাকার গ্রিজ ব্যবহার করে আরও 1000 টাকা বিল করলাম, তাহলে আমার এখানে ইনকাম দাঁড়ালো 6,300 টাকা। স্পার্ক প্লাগ আমি আপনারটার কন্ডিশন দেখলাম ভালো, আমি বললাম যেহেতু আপনি 50,000 কিলো চালাইছেন প্লাগ চেঞ্জ করেন, ওইখানে আমি একটা 300 টাকার প্লাগ ধরিয়ে দিলাম, অথচ থাকলো আপনারটাই। আমার ওইখানে পুরাতন অনেক প্লাগ থাকে আমাদের, মানুষ ফেলে দেয়, ওইগুলো রেখে দেয়, ওইটা একটা আপনার চেঞ্জ করছি দেখাইয়া দিলাম। তো আমি ইচ্ছা করলে আপনার এই গাড়িটার থেকে 50,000 কিলো যেহেতু চলেছে, আমার মজুরির পরেও আমি 8 থেকে 10,000 টাকা বের করতে পারতাম আমি যদি চাইতাম। তাহলে কি আমার বড় লোক হইতে বেশি সময় লাগতো? আসলে আমরা টাকার খনিতে বসবাস করি। হ্যাঁ, এখন যারা আমরা এগুলা করি না তারা হয়তো সাধারণ জীবনযাপন করি, এর ভিতরে শান্তি চাই না, এগুলো আমরা করি। এবার করার জন্য কি শুধুমাত্র আমি দায়ী? আপনিও দায়ী। এই যে আপনি আমাকে চিনেন না, জানেন না, আপনি আপনার বাইকটা বিশ্বাস করে রেখে চলে গেছেন, আপনার দুর্বলতাটা আমি কাজে লাগাচ্ছি। আপনি যদি না যাইতেন বা ঠিক আছে ভাই আমি পার্স নিয়ে আসতেছি, তখন গাড়ি দিয়ে যাবো বা তখন খুললেন, আমি কিন্তু করতে পারতাম না, এটা আপনিও দায়ী। জানি না, অনেক সার্ভিস সেন্টার আমার অনেক সময় 8টা 10টা লম্বা গাড়ি থাকে, নেক্সটে যখন কেউ নিয়ে আসে বলে ভাই অনেকগুলো গাড়ি আছে এখন ধরতে পারবো না, রেখে যান পরে। এই যে রেখে গেলেন, লম্বা সিরিয়াল দেখলেন, হয়তো বা এটা আমার পেশা যে আমি এইভাবে লম্বা সিরিয়াল দেখাবো, আপনি গাড়ি রেখে যাবেন আর আমি যা খুশি তাই করব। সাবধান, এগুলা করতে দিবেন না, এক হাতে তালি বাজে না। আমি গ্যারেজ যেমন করার চেষ্টা করব, আপনিও চেষ্টা করবেন আটকানোর। তাহলে আপনার গাড়ি আমার এখানে রেখে গেলে কি কি হইতে পারে অন্তত এই ভিডিওটার থেকে একটু হলেও ধারণা পাইছেন আশা করি। দোয়া করবেন যেন আমিও ওই নিয়তে আল্লাহ না নেয়, ওইগুলা যাতে আল্লাহ না করায়। বয়স 40 অলরেডি হয়ে গেছে, জানি না পৃথিবীতে কদিন থাকবো। আল্লাহ যাতে এই কাজগুলো না করায়। তাহলে আমি এই গাড়িটির উনি যে সমস্যা নিয়ে আসছিল ইনশাল্লাহ রোগগুলো আইডেন্টিফাই করতে পেরেছি। এখন আমি এটা ইনস্টলমেন্ট করবো, আমি ফিটিং করব, ফিটিং করার পরে দেখবো এটার কন্ডিশন কি ইমপ্রুভ হয়েছে কিনা। এবং দেখেন কার্বোরেটরের অবস্থাটা দেখাই, অনেক ময়লা। আমি এখানেও বলতে পারতাম যে আপনার কার্বোরেটরের পিস্টন গেছে হ্যান ত্যান, এখানে একটা পিস্টন লাগিয়ে দেই, কিন্তু না, আমি যেটা প্রয়োজন না সেটা চেঞ্জ করবো না। আমি এই গাড়িতে শুধুমাত্র একটা ব্রেকের তার লাগাবো আর রোলার বল কিনবো, আর সব ওনার পার্সই থাকবে। তো সকলকে ধন্যবাদ। আমার কথায় কেউ কষ্ট পেলে ক্ষমা করবেন। আপনার স্বাদের স্কুটার বাইকটি বিশ্বাস করে আমার কাছে রেখে যাওয়ার আগে একটু চিন্তা করবেন। আমিও মানুষ, আমি ভুলের ঊর্ধ্বে না, লোভ কাজ করতে পারে। চেষ্টা করবেন নিজের পাশে থেকে যখন যে কাজটা হবে সেটা করে নেওয়ার। মাঝে মধ্যে 5,000 পরে পরে একটা ফুল সার্ভিস, ফুল চেক আপ আপনি করাইতে পারেন, এটা করানো ভালো। কোনো পার্টস দুর্বল থাকলে আপনি বুঝতে পারবেন, যেটা পরিবর্তন করার দরকার পরিবর্তন করে ফেললেন। একটা বেল্ট কত কিলো চলবে সিভিটি খুললে বোঝা যায়, তাহলে ছিঁড়ে যাওয়ার থেকে আপনি রক্ষা পেলেন, রাস্তায় ভোগান্তির শিকার হলেন না। তো 5 থেকে 10,000 কিলো পরে পরে একটা ফুল সার্ভিস করবেন। মাঝখানে মোবিল, গিয়ার অয়েল, ব্রেক, এগুলা প্রত্যেক নিয়মিত জেনারেল সার্ভিস 1,000, 1,500, 2,000 পর পর করবেন। ভালো থাকুক আপনাদের সকলের বাহন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।